আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাজিদ। ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। তো আজকে আমরা চলে আসলাম আমাদের হচ্ছে যে ভোলার নতুন একটা লঞ্চ ঘাট হইছে ওই জায়গায়। আর এই জায়গায় আমি আমার ছোট ভাই শান্ত 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 সহকারে আমি আমার ছোট ভাই শান্ত সহকারে চলে আসলাম। আর কাহিনী যেটা হইলো, আমাদের ভোলাতে ইলিশা একটা লঞ্চ ঘাট আছে, আর হচ্ছে খেয়াঘাট একটা আছে না শান্ত, আর হচ্ছে বরিশাল সামনে আছে বরিশাল লঞ্চ ঘাট। তারপর হচ্ছে যে এইটা, আর এইটার লোকেশনটা হচ্ছে যে খেয়াঘাট ব্রিজের পরে। খেয়াঘাট ব্রিজের পরে ব্যাংকের বাজার পাইছি, ওই জায়গায় আবার হাটও পাইছি গরুর। তারপরে হচ্ছে যে একটু সামনে আসলে হাতের বাম সাইডে এই একটা ঘাট, আর এটার নাম হচ্ছে যে চটকিমারা ঘাট। আর এই দিক দিয়া টাকা, এই লঞ্চ ঘাটটা যে হইলো এদিক দিয়ে কি ঢাকা যায় ডিরেক্ট? হ্যাঁ হ্যাঁ, এটা তো ডিরেক্ট ঢাকা যাওয়া দেবো। আর এটা মানে এমনি উদ্বোধন স্টার্ট হইব কবে থেকে? এটা আসলে মানে কোনো কাজ কাজ এখনো চলমান নাকি? এটা কাজ এখনো চলমান। এটা দিয়ে বাইরে কোন দিয়া কাকা, মানে এটা দিয়ে ডিরেক্ট মেন নদীতে বাইরে যায়, মানে ইন্ডিয়া যাবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মনে করছি কি, যেমন ওই যে বরিশাল সামনে বরিশাল না, মনে করছি ওই ওই দিক দিয়ে বেরিব। আর আমাকে মনে হয় সেতু ইন্ডিয়া অন কথা ছিল, চটকি মারা এই জায়গা দিয়ে না। যাক, সেতু হইলে সেতু পামু, আমরা লঞ্চও পামু, দুই জায়গা দুইটা। হ্যাঁ হ্যাঁ, দুইটা দুইটা আমরা একসাথে পামু, কোনো সমস্যা নাই। সেতু হইব আমাদের 32 সালে, তখন পর্যন্ত বাচ্চা থাকলে হইলো। আর এই পর্যন্ত হচ্ছে যে লঞ্চের জার্নি উপভোগ করি আমরা। আর এইদিকে কাহিনী হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে পুরা সব জায়গায় পানি হয়ে ভরে রয়েছে। তো এই হলো আজকের ভিডিও। আমরা হচ্ছে যে নতুন যে লঞ্চ ঘাট সেটা এক্সপ্লোর করে এখন আসি চা খাইতে, আর চা খায়া বাসা থেকে চলে যাব। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিওটা কিন্তু সেই ছিল সেই ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত।